দর্শক, আমি এখন আছি নারোয়া ঘাটে, গোয়ালদা এবং নারোয়া ঘাট। এটাই হচ্ছে রাজবাড়ী এবং মাগুরা জেলার সংযোগ স্থান। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গোয়ালদা এবং ওই পাশে হচ্ছে গোয়ালদা আর এই পাশে হচ্ছে নারোয়া। আর আমরা কিন্তু এই যে বাইক নিয়ে উঠতেছি, একটা কথা সেটা হচ্ছে পানি কিন্তু অনেক কমে গিয়েছে, সাবধানে যেতে হবে। ভাইজান, এ তো অনেক নিচা হয়ে গেছে, ইঞ্জিল বাইতে পারতে পারে। আমার তো ঝামেলা ভাই। যাই হোক, পানি তো অনেক কমে গেছে, না? অনেক কমে গেছে এদিক দিয়ে পানি। তো দর্শক, এই স্থান দিয়ে কিন্তু হাজার হাজার লোক প্রতিদিন পার হয়ে থাকে। এরা এই যে এদিক দিয়ে এখন একটু মানুষ কম, হাটের দিন একটু মানুষ বেশি থাকে। দেখতেই পাচ্ছেন, পানি কিন্তু অনেক ছিল, অনেক এই লেভেল পর্যায়ে পানি ছিল, কিন্তু এখন অনেক কমে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৌড় দিয়ে দিয়ে পোলাপান কিন্তু আসতেছে দৌড়ায়া। দেখুন, ওরা কিন্তু অনেক খুশিতে আছে। তো এদিকে পোলাপান দেখুন অনেক দৌড় দিয়ে আসতেছে, তারা অনেক খুশি। এই যে দেখুন, কি তোমাদের নাম কি? এদিকে আসো, এখানে দাঁড়াও, এদিকে আসো। তোমার নাম কি? জান্নাতি, অনেক সুন্দর নাম। এদিকে আসো, তোমার নাম? মনিরা, মনিকা। অনেক, তোমরা তো দৌড় পেরে আসলা, অনেক খুশি। কোথায় গিয়েছিলা? ও, নানি বাড়ি যাচ্ছ? নানি বাড়িতে যাচ্ছ না? কোথায় তোমার নানি বাড়ি? কোথায় তুমি জানো না? নতুন মানে? নতুন নানি বাড়ি? তোমার আম্মুর আম্মু কয়জন? এদিকে দেখো। হ্যাঁ, ও তোমার আম্মুর খালা, ও এই নানি বাড়ি, তো অনেক দূরে, এজন্য নতুন না? তো কেমন লাগতেছে? ভাল লাগতেছে? তুমিও যাচ্ছ না? তা তোমরা তো দৌড় বাইরে আসলা। যাই হোক দর্শক, আপনারা কিন্তু জানেন এই নারোয়া ঘাট আর হচ্ছে গোয়ালদা ঘাটের এই দুটি, এটা হচ্ছে রাজবাড়ী এবং মাগুরার সংযোগ স্থান। আর এই জায়গা দিয়েই কিন্তু হাজার হাজার লোক প্রতিদিন পার হয়ে থাকে, প্রতিদিনই কিন্তু পার হয়। আর আগে ঘাটটা ছিল হচ্ছে ওই যে বটগাছটা, এই বটগাছের এখানে কিন্তু ছিল। আর এখন কিন্তু সেটা চলে এসেছে এখানে। দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে এই ঘাটটা করা হয়েছে। আর এখন হচ্ছে একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পানি একদম পরিষ্কার। আর এই নদীতেও কিন্তু আপনাদের এর আগেও আমি দেখিয়েছি, এই নদীতেও ইলিশ মাছ পাওয়া যায়। এই যে নদীর পানিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইলিশ মাছও পাওয়া যায়। এই যে এদিকে অনেক লোক পার হয়। আর মেন হচ্ছে অনেক আগে আমি দেখেছি এই বটগাছের এখানেই হচ্ছে ঘাটটা ছিল, কিন্তু সেই ঘাটটা করা হয়েছে এই পাশে। আর এর আগেও আমরা কিন্তু দেখিয়েছি মাটি পরীক্ষা হয়েছে, সেই মাটি নিয়ে গিয়েছে। এবার দিয়ে 3বার মাটি পরীক্ষা করেছে। তারা মাটি পরীক্ষা করে দেখেছে মাটি ভালো আছে। এখনও জানা যায়নি এখানে ব্রিজ কবে হবে। এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে কিন্তু এই রাজবাড়ী এবং মাগুরার একটা সংযোগ স্থান আরও মজবুত হবে।
যাতে অটোওয়ালা এবং সাধারণ যারা আছে তারা কিন্তু এখান দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবে। আরেকটা জিনিস, রাতে কিন্তু এখানে থাকে না, নৌকা থাকে না। সকাল 6টা থেকে হচ্ছে চালু হয় নৌকা, রাত 7টা থেকে 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তারপরেই কিন্তু এই স্থানে কোনো নৌকা পাওয়া যায় না। তা যারা এই স্থান দিয়ে আসতে চান তারা অবশ্যই একটু দেখে শুনে আসতে হবে, যারা নতুন। আর যারা পুরাতন তাদের না বললেই নয়, তারা আপনারা তো জানেনই। আর এটাই এই নদীটা কিন্তু এই যে চর পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এই পাশে কিন্তু চর পড়ে গিয়েছে। আর প্রতিবারই কিন্তু এই পাশেই হচ্ছে চর পড়ে, এই জায়গা দিয়েই। আর এদিকে যে সাইডটা আছে এই সাইডে কমই পড়ে, এইটুকু জায়গার মধ্যেই হচ্ছে চর পড়ে, এইটুকু জায়গার মধ্যে হচ্ছে বালু পড়ে। তা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আছে হচ্ছে খুঁটি আছে, খুঁটিগাড়া আছে। এটা দেওয়ার মানে কি, এদিকে হচ্ছে বালুটা একটু ওই পাশে হচ্ছে বেশি, আর এই পাশে খনন করেছে। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে পানি অনেক শুকিয়ে গিয়েছে, শুকিয়ে কিন্তু বালু নিচে চলে এসেছে। আর আমরা কিন্তু কথা বলতে বলতেই গোয়ালদার ঘাটে চলে এসেছি। আর এইখানে জনপ্রতি ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। আপনি যদি বাইক নিয়েও পার হন সেক্ষেত্রেও 10 টাকা দিতে হবে। প্রতি জনের ভাড়া হচ্ছে 10 টাকা, বাচ্চাদের ভাড়া লাগে না। আর এই যে আমরা গোয়ালদা চলে এসেছি, গোয়ালদার ঘাটে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু গোয়ালদার ঘাটে ভিড়ব। আর এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই এই যে আপনার বাড়িটা কোথায় যদি একটু বলতেন? মাগুরা জেলা। এই যে এই রাজবাড়ী এবং মাগুরা জেলার তো একটা সংযোগ স্থান এটা, না? এখান দিয়েই তো আপনি সবসময় চলাফেরা করেন। এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে কেমন হবে? সবার যে দুর্ভোগ সেটা লাঘব হবে। রাত্রে যেটা একটা বললেন যে নৌকা থাকে না, জি জি, নৌকাটা পারাপার অনেকে বিঘ্ন ঘটে, যদি যাতায়াতের সুবিধা হবে। জি জি, এখানে যে সময়টা ব্যয় হয় সেই সময়টা ব্যয় হবে না। জি এই জি, আর কি। এটাই আমি দেখেছি, রাত 8টার পরে নৌকা পাওয়া যায় না। থাকে না, হ্যাঁ। এখন এই যে ব্রিজের জন্য 3বার যে মাটি নিয়ে গেছে, এটা কি জানেন? জানি। এটা জানেন, 3বার মাটি টেস্ট করেছে তারা। এখানে যে ইঞ্জিনিয়ার এসেছিল তাদের সাথেও আমরা কথা বলেছি, যতটুকু জানতে পেরেছি মাটি অনেক ভালো আছে। জি, তা ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে আর কি, জি জি, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। জি। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আমরা কিন্তু কথা বলতে বলতেই চলে এসেছি এই ঘাটে। তা এই ঘাট দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ পারাপার হয়। এই যে আমরা এখন পার হব, এক এক করেই কিন্তু পার হব। এদিকে দেখতে পাচ্ছেন কত উপরে পানি ছিল, আর কোথায় আছে এখন আমরা। অনেক উপরে পানি ছিল, আর এখানে দেখুন কত মানুষ। আমরা দর্শক এই দেখুন মানুষ কত। এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখুন এই যে কত মানুষ এখান দিয়ে পার হচ্ছে। তা এখানে একটা জিনিস আমি এইখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে কিন্তু পুরোপুরি খুব সুন্দর করে দেখা যাচ্ছে, বালুর চর পড়েছে। বিভিন্ন স্থান থেকে কিন্তু বালুগুলা বিক্রি হয়েছে, চলে গিয়েছে বিভিন্ন জায়গায়। আর এদিক দিয়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বালু কেটে তারপরে কিন্তু রাস্তা করা হয়েছে। তারপরেই নৌকা কিন্তু এখানে ভিড়েছে, তারপরে এখান থেকেই মানুষ চলাফেরা করছে। তা এখানে একটা জিনিস, পানি কিন্তু অনেক নিচে চলে গিয়েছে। তা আপনারা জানেন এই জায়গাটা দিয়েই কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন পার হয়ে থাকে। তা দর্শক, সবাই ভালো থাকবেন। আর
আমাদের সাথেই থাকবেন। আমরা পরবর্তীতে আরও অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখানোর চেষ্টা করব আমরা। তা দর্শক, আমরা কিন্তু যাচ্ছি, এটা অনেক উঁচু জায়গা, তো অনেক উঁচু জায়গা, এটা অনেক অনেক উঁচু জায়গা। তা আমাদের সাথেই থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করবো। আর এদিকে হচ্ছে বালু, প্রচুর বালু, প্রচুর বালু রে ভাই, এত বালু বলার বাইরে। এখানে যেটা আমি দেখতেছি, এখানে এই যে রাস্তায় চলতে গেলে পুরা মেডিসিন, পুরা পাউডার, যে পাউডারটা সেটা হচ্ছে ফ্রি, পাউডার কিন্তু ফ্রি। এদিকে চলতে গেলে পাউডার একদমই ফ্রি। আমরা কিন্তু এই যে যাচ্ছি, এই মোটর সাইকেলটা অনেক জোরে টেনে গেল না কাকা, অনেক জোরে টেনে গেল। ওই যে ধুলা উড়াইতে উড়াইতে। ওয়াও, ধুলা আর ধুলা। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা গোয়ালদা ঘাট পার হয়ে গিয়েছি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।